সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ জেদ্দা থেকে বলতেছিলাম। বলেন। শেখ মানে আমার ফ্যামিলির কিছু নিকট আত্মীয় আমার কাছে, তাদের কাছ থেকে আমি কিছু টাকা ঋণ নিয়েছিলাম আর কি। অনেক আগে, সেটা প্রায় আজ থেকে 4 5 6 বছর এরকম আগে ঋণ নিয়েছিলাম, বলছিলাম যে পরে দিয়ে দিব। তো ওনারা এই টাকাগুলা পরবর্তীতে আমার কাছে আর কখনো চায় নাই, বা এটার জন্য কখনো সম্পর্ক নষ্ট নষ্টও করে না, সম্পর্ক বহাল রাখছে, বা এটার জন্য কোনো ওনারা কিছু বলে না যে দাও বা দিও না, এরকম কোনো কিছুই বলে নাই। তো এক্ষেত্রে কি আমার ওনাদের টাকাগুলা এ, কি দিয়ে দেওয়া জরুরি? আর যদি তাদেরকে আমি টাকাগুলা দিতে হয়, আমি কি আমার কোনো সমস্যার কারণে আমি কি তাদেরকে বলতে পারি যে এই টাকাগুলা থেকে আমার জন্য কিছু কমিয়ে দেন, তাহলে আমি যেহেতু শোধ করতে একটু সহজ হয়। ধার আপনাকে ধার দিয়েছিল তারা? যে আমি এভাবে বলে নিয়েছিলাম যে আমি পরে দিয়ে দিব, এভাবে বলে নিয়েছিলাম তাদের কাছ থেকে, আমার মামারা বা এরকম নিকট আত্মীয় আর কি। তো ওনারা পরবর্তী নিকট এখন নিকট আত্মীয় হলে তার উপর তো আপনার খরচ ফরজ ছিল না। যদি আপনার বাবা হইতো তাহলে বলতাম যে ভিন্ন বিষয়। হ্যাঁ, আপনার বাবা মা দিয়েছে তাহলে ভিন্ন বিষয়, কিন্তু আপনি মামার টাকা তো আপনার টাকা না। আর মামার উপর আপনার ভরণ পোষণ তার ফরজ নাই। আচ্ছা, আপনি চিন্তা করুন যদি এটা উল্টো হইতো, যে আপনার মামা আপনার কাছ থেকে টাকা নিত, আর যদি আহ আহ, আপনি চাইছেন না সেজন্য সে না দেয়, আর যদি এই মাসলাটা সে জিজ্ঞাসা করতো যে কেউ দিব না দেবো না না কি করো কম করতে বলবো, তাহলে কেমন লাগতো আপনাকে বলেন তো দেখি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ সব প্রকৃত সত্যিকার অর্থে মমিন হতে পারবে না, খাঁটি মমিন, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খায়র, যেটা নিজের জন্য ভালোবাসেন অন্যের জন্য ভালোবাসেন। আপনার কাছে চাইবে ঋণদাতা, তাহলে দেবেন। এটা তো ইসলামে নেই। হ্যাঁ, এটা মোটেই ইসলামে নেই যে চাই না সেই জন্য আমার দেওয়া লাগবে না, অথবা না দিলে দেবো, পরে দেবো, যখন চাইবে তখন দেবো। এটা জাহেলদের কথা, এটা কোনো জ্ঞানী মানুষের কথা নয়। আল্লাহ হেদায়েত দান করুন। আপনি এটা বলতে পারেন যে আমার আর্থিক সংকট রয়েছে, আরো ঋণ রয়েছে, ঋণের বোঝা রয়েছে, সেই জন্য হয়তো আমি বিলম্ব করতে পারি কিনা, অথবা তার কাছে মাফ চাইতে পারি কিনা, বা আংশিক মাফ চাইতে পারি কিনা। কিন্তু আপনি যদি দেখেন মাসাল্লাহ সৌদি আরবে থাকছেন, রোজগার করছেন, সংসার চলছে, সবই চলছে আপনার, আপনি কিছু টাকা পয়সা জমাচ্ছেন, বা কিছু কেনাকাটা জমি জায়গাও কিনছেন, বা সম্পদ করছেন কিছু, আর আপনি শুধু মামার টাকাটা দিবেন না, বলবেন যে কিছু ডিসকাউন্ট করে দেন, না, এটা জায়েজ নয় মোটে। আপনি লজ্জায় ফেলবেন। কোন মানুষকে লজ্জায় ফেলা এইভাবে যে আপনি তো 5,000 রিয়াল পেতেন, তো আমাকে আগে 2,000 টাকা মাফ করে দেন, তো লজ্জা পড়ে যেতে পারে অনেক সময়, চক্ষু লজ্জায় মাফ করবেন, অন্তর থেকে মাফ করবেন। এটা মোটেই জায়েজ নয়। আল্লাহ রব সঠিক বুঝ দান করুন। জাযাকুমুল্লাহ খের।